বাংলাদেশের নামের লেগিয়া এইটাই বিখ্যাত, এইটাই সর্বশ্রেষ্ঠ। চায়নাতে দূরে যারা চেষ্টা করতেছে কিভাবে করে পারতো না, কেউই পারতো না। শাড়ি পুরুষ পরে আমরা জামদানির না, আমার দাদার বাবার নাম আছিল ডেঙ্গুরি সাউথ। এরপর দাদারা দেখছি দাদার নাম শহর আলী সাউথ। আমরা যে পূর্বপুরুষের আইছে এই জামদানির জগতে আমরা হইলাম বংশ পরম্পরা। মানে জামদানি নামটা যে কইতে আইছে আমরা জানি যে মসলিনের পরে জামদানি, এটা আমরা শুনছি যে এই যে আমার দাদার ভাইয়ের নাম কইলাম ডেঙ্গুরি সাউথ, তো এটা বার করছে নাম হয়েছে বিশ্বকর্ম ঠাকুর। তাই যেন এটা বাড়ি আইছে উৎপন্ন হয়েছে ও নাই জানে এটা কি এর লেগে। শীতলক্ষার পানি ছাড়া এই শাড়ি যত্নশীল হয় না, আর যত জনই বানাক এই শাড়ি গেলে থাকে না। তাহলে শীতলক্ষার আবহাওয়া একটা বিনোরম। যদি ধরেন 2 মাস একটা বিম ফালাইতো, এটা যে কাজ করে অল্প অল্প 1 আঙ্গুল 1.5 আঙ্গুল, তো এটা নষ্ট হয়ে যায় মানে বাতাসের আবহাওয়ায়। আর এই আবহাওয়ার কারণে অন্য জায়গায় কোনো দামি শাড়ি করতে পারে না। সুতোও ভালো হয় না, পারি ছাড়া বোনায়, বাটায় বোনায়, মানে হেন লাইলং বেশি হয়। আগিলা জিনিস নাই। আগে বানাইছে যেগুলি এগুলি এই সিল্ক সুতার মধ্যে একটু ডাগা বানাইছে, একটু অন্যরকম কিছু বানাইছে, পাতলা পাতলা শাড়ি 150 টাকা বেচছি। এই জিনিস তো অনেক আজকে কত বছর এই জিনিস কেউই রাখেনি। যদি লাইলং শাড়ি আছে হাটে বেশি, ওটা লাইলং 4-4.5 যেগুলি হয়, এগুলি সিল্কিয়া বানাইলে একেবারে নর্মাল দাম। এই শাড়িটার দাম 10,000 হাফ সিলে বানাইলে। তো খালি কয় হাটে সস্তা, হাটে তো লাইলো, মহিলারা হাটে তো এগিনে বেশিরভাগ লাইলো। একটা হাফ সিল শাড়ি বানাইতে হইলে নিচে 10,000 নিচে পারতো না, মানে তাঁতিরতে কিনলো এটা 8,000। কিন্তু জামদানির আবার যেটা এই খাদের উপরে এইটা 2.5 লাখ টাকা ব্যস্ত। এটা আমগো মতো তো আর আমরা নিজে যে দুনিয়ায় 70টা হিসাবে 1,60,70, মানে মানুষের যতই 4 লাখ 5 লাখ 5 লাখ বেছে হেরা বেছে, কিন্তু আমরা না। আমরা দিয়ে লাখ হেরা মূলে যত মনে তো লাগে কেটেছে আগে ব্যাপার।